This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তের বড় খবর, ভোটার তালিকা সংশোধনী মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি। জাতীয় নির্বাচন কমিশনের ভোটার লিস্ট সংশোধনীতে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। গণতান্ত্রিক প্রক্রিয়া স্থগিত করা সম্ভব নয়। বিহারে ভোটার তালিকায় সংশোধনী চলবে। জাতীয় নির্বাচন কমিশনকে স্বস্তি দিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। আধার, ভোটার, রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে গণ্য করার পরামর্শ। তা না করা হলে কারণ জানাতে হবে কমিশনকে। নির্দেশ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তের সবথেকে বড় খবর আরও একবার জানাচ্ছি আপনাদের, ভোটার তালিকা সংশোধনী মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি জাতীয় নির্বাচন কমিশনের। ভোটার লিস্ট সংশোধনীতে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। গণতান্ত্রিক প্রক্রিয়া স্থগিত করা সম্ভব নয়। বিহারে ভোটার তালিকায় সংশোধনী চলবে। জাতীয় নির্বাচন কমিশনকে স্বস্তি দিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। আজ ঠিক কি বলেছে সুপ্রিম কোর্ট জানবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, শুনানির একেবারে প্রথম পর্যায়ে থেকেই আবেদনকারীদের পক্ষে যারা আইনজীবীরা ছিলেন তারা স্পষ্টভাবে যে দাবিটা তুলতে থাকেন তা হচ্ছে আধার কার্ড বা ইলেকশন কমিশনের নিজের ইস্যু করা কার্ড, এপিক কার্ড, সেই কার্ড এক্ষেত্রে গণ্য হচ্ছে না। এবং এক্ষেত্রে যদি একজন বৈধ ভোটার তিনি বাদ চলে যান তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তা কখনোই গ্রহণযোগ্য হবে না। এর পাশাপাশি যে বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয় তা হচ্ছে সময়কাল, অর্থাৎ যে সময়তে এই কাজ করা হচ্ছে, এই ইন্টেন্সিভ রিভিশন, তা 1 মাস সময়ের মধ্যে কিভাবে সম্পন্ন করা সম্ভব। এই বিষয়টি যখন আইনজীবীরা তোলেন তখন খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে সুপ্রিম কোর্টও অবজারভেশনে জানায় যে এই কাজ তাহলে আরও অনেক আগে থেকে করা উচিত ছিল। কিন্তু আবেদনকারীদের অন্যতম দাবি ছিল যে অবিলম্বে এই প্রক্রিয়ার ওপরে স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু সমগ্র শুনানির পর সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই ইস্যুতে কোনো রকম স্থগিতাদেশ দেবে না সুপ্রিম কোর্ট। কিন্তু তারা জাতীয় নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে গণ্য করা যায় কিনা তা তারা কনসিডার করে দেখুক। আজকে আমরা এই শুনানি পর্বে দেখেছি যে প্রথম থেকেই যে বিষয়গুলি তুলছিলেন আইনজীবী কপিল সিব্বল, তিনি বলেন যে ম্যাট্রিকুলেশন পাস করেছেন মোট ভোটারের মাত্র 14% এবং সেক্ষেত্রে সেই কাগজপত্র সকলে দেখাতে পারবেন না। এর পাশাপাশি অনেকের কাছেই আরও একাধিক, যেমন পাসপোর্ট রয়েছে মোট ভোটারের, অর্থাৎ যাদেরকে এই পরিচয়পত্র দিতে হবে মাত্র 4%-এর কাছে রয়েছে। ফরেস্ট রাইটের কাগজপত্র রয়েছে আরও নেগলিজেবল সংখ্যার মানুষের ভোটারদের কাছে। ফলত এগুলো কখনোই গ্রহণযোগ্য নয়। অপর দিক থেকে অভিষেক মনু সিংভি তিনি এই পুরো প্রক্রিয়াতে তিনি বলেন যে জাতীয় নির্বাচন কমিশনের অধিকার নিয়ে কোথাও কোনো প্রশ্ন তোলা হচ্ছে না, কিন্তু যেভাবে জাতীয় নির্বাচন কমিশন এই পুরো প্রক্রিয়াকে বাস্তবায়ন করছে সেই প্রক্রিয়া নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং আইনজীবীদের পক্ষে গোপাল শঙ্কর নারায়ণ আইনজীবী তিনিও কিন্তু একই বক্তব্য তুলে ধরেন। কিন্তু অপর দিক থেকে আমরা দেখি যে রাকেশ দ্বিবেদী তিনি ইলেকশন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানান যে একেবারে আইনি প্রভিশন রয়েছে এই ধরনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাস্তবায়ন করার সুপ্রিম কোর্টের, এবং সেই আইন মোতাবেকই এ কাজ করা হচ্ছে। এবং কতজন মানুষকে এই সুনির্দিষ্ট সময়ের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হলো সেই সংক্রান্ত তথ্য লাগাতার তারা সুপ্রিম কোর্টকে জানাতে থাকবে, এবং তার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কোনো রকম স্থগিতাদেশ হবে না। তবে এই নতুন ডকুমেন্টগুলি অর্থাৎ আধার, ভোটার এবং রেশন কার্ড কনসিডার করা যায় কিনা সেই পরামর্শ সুপ্রিম কোর্ট দিয়েছে। জ্যোতির্ময়, তোমাকে ধন্যবাদ। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের সবথেকে বড় খবর, ভোটার তালিকা সংশোধনী মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি, জাতীয় নির্বাচন কমিশনের স্বস্তি। এ কারণেই বলছি, তার কারণ লিস্ট সংশোধনী মানে ভোটার লিস্ট সংশোধনীতে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। এই মুহূর্তে তৃণমূল নেতা তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, এক্ষেত্রে কমিশনের স্বস্তি ডেফিনেটলি, কিন্তু কিছু পরামর্শের কথাও সুপ্রিম কোর্ট বলেছে, যেমন আধার, ভোটার কার্ড, যেগুলো আমরা জানি, রেশন কার্ড, এগুলোকে পরিচয়পত্র হিসেবে গণ্য করা যায় কিনা সেটা ভেবে দেখার কথা, পরামর্শের কথা বলা হয়েছে। আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? দেখুন, আমি যতটুকু রায়টা সম্পর্কে এখনো অব্দি দেখলাম তাতে বলা হয়েছে যে আধার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, এই তিনটেকে বিবেচনা করতে হবে। তো সেটাই তো হচ্ছে বিবেচ্য বিষয় ছিল। সেইগুলো বিবেচনা করলে তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ফিল্টাইল অ্যাক্টিভিটিটা করেছে সেটা তো দরকারই পড়ে না, কারণ এই কার্ডগুলো তো সবার কাছে আছে। তারা প্রথমে যেটা দাবি করছিলেন যে এগুলো গণ্য করা হবে না, আধার কার্ড গণ্য করা হবে না, এই চক্রান্তটার বিরুদ্ধেই এটার গুরুত্ব ছিল। সুতরাং এই কার্ডগুলো দিয়ে যাদের কাছে আছে
সেটা একবার দেখতে চাইছি, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু তাদের চক্রান্ত ছিল ভোটার লিস্ট থেকে ভোটারদের বাদ দিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া, যাতে বিজেপি নির্বাচনটা জিততে পারে মহারাষ্ট্র বা হরিয়ানা মডেলে। সেই জায়গাটা ব্যাহত হয়েছে। আমরা মহামান্য আদালতের রায়কে সম্মান জানাই, তবে এই লড়াই চলবে এবং সাধারণ মানুষের মধ্যে দেখানো হবে যে কিভাবে এই সংস্থার রাজনীতিকরণ করছে বিজেপি, সেই বিষয়ে তুলে ধরা হবে। ধন্যবাদ আপনাকে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভোটার লিস্ট সংশোধনীতে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। অর্থাৎ ভোটার লিস্ট সংশোধনীতে স্থগিতাদেশ না দেওয়ার ফলে হচ্ছে এই যে প্রক্রিয়া, গণতান্ত্রিক এই যে প্রক্রিয়া, সেটা চলবে, স্থগিত করা সম্ভব নয়। বিহারের ভোটার তালিকায় সংশোধনী চলবে। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জগন্নাথ বাবু, এই মুহূর্তের যেটা সব থেকে বড় খবর, যে এই যে ভোটার লিস্ট সংশোধনী, সেটাতে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত, কিন্তু তার সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে যে আধার, ভোটার, রেশন কার্ড এগুলোকে পরিচয়পত্র হিসেবে যদি গণ্য করা যেতে পারে, সে বিষয়ে ভাবনা চিন্তা করা হোক। দেখুন, সুপ্রিম কোর্টের অবজারভেশন নিশ্চয়ই ভারতের নির্বাচন কমিশন বিচার করে দেখবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আধার কিন্তু ভারতের নাগরিকত্বের শংসাপত্র নয়। আধার হচ্ছে, আপনি যদি এদেশে এসে 6 মাস একসঙ্গে বাস করেন, আপনি এদেশে আধার কার্ড বানাতে পারেন। তো যার ফলে আধারের বেসিসে ভোটার পাওয়া যায় না, ভোটার কার্ড পাওয়া যায় না। কিন্তু আমি এ নিয়ে যা বলতে চাই, দেখুন, যে অর্ডার বিহারের ক্ষেত্রে বেরিয়েছে, সেই অর্ডার যদি কার্যকর হয়, পশ্চিমবঙ্গের 95% মানুষের ভোটার তালিকায় নাম রাখা নিয়ে কোনো সমস্যা হবে না। কিভাবে আমি বলছি, 2003 সাল হচ্ছে কাট অফ ডেট। 2003 সালের আগে আমার বাবা, আমার ঠাকুরদা, আমার ঠাকুরমা কারোর নাম থাকলে, আমার উত্তর প্রজন্ম, তাদেরকে কোনো পরিচয়পত্র দেখাতে হবে না, শুধু ভোটার লিস্টে ফর্ম ফিল আপ করতে হবে, আর বাবা বা মায়ের বা ঠাকুরদার বা ঠাকুরমার এপিক নাম্বারটুকু দিতে হবে, তাহলেই হয়ে গেল। তর্কের খাতিরে ধরুন, আজকে যিনি 18 বছর বয়স হচ্ছে 2025 সালে, তাহলে সে আজকে ভোটাধিকার পাবে। আমি ধরে নিচ্ছি যে এই যে আজকের 18 বছরের সন্তান যিনি আজকে ভোটাধিকার পাচ্ছেন, তার পিতাও, তার মাতাও ঠিক 18 বছর বয়সেই তাকে ভূমিষ্ঠ করেছে, অর্থাৎ তারাও ভোটার কার্ডও পেয়েছে, আর তারাও হচ্ছে যে সঙ্গে সঙ্গে সন্তানেরও জন্ম দিয়েছে। তাহলে আপনি দেখুন, এই দুটি প্রজন্মকে যদি পিছিয়ে দেন 18, 36 বছর, তাহলে 1989-90 সাল আসছে। তাহলে আজকে যিনি 18 বছর, তারও কিন্তু ভোটার কার্ড পেতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তার বাবা যদি মাত্র 18 বছর বয়সে সন্তানের জন্ম দিয়ে থাকে, সেও 89-90 সালে জন্মগ্রহণ করেছে। কিন্তু প্রশ্ন যেটা মূল বিষয়, আমি আরেকটা বিষয় রাখতে চাই, 1993 সালের 21শে জুলাইয়ের আন্দোলন কি নিয়েছিল? সচিত্র পরিচয়পত্র, ভুয়ো ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া। 2005 সালে ফেব্রুয়ারি মাসে তৎকালীন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের মুখের উপরে কাঁদতে কাঁদতে কে ভুয়ো ভোটারের তালিকা ছুড়ে দিয়ে এসেছিল, এবং 2025 সালের ফেব্রুয়ারিতেই বুঝতে পারছি জগন্নাথ বাবু, বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ অনেক। ऐसा है कि जो माननीय सर्वोच्च न्यायालय के समक्ष याचिकाकर्ता जो थे, उनका कहना था कि आधार कार्ड, राशन कार्ड और उनका एक और था कि वोट आईडी कार्ड जो इलेक्शन कमीशन ऑफ इंडिया इशू करती है, इन 3 डॉक्यूमेंट्स को विचार करना चाहिए। माननीय न्यायालय ने कहा कि अगर इलेक्शन कमीशन चाहे तो इन डॉक्यूमेंट्स पर भी विचार कर सकती है, ऐसा उन्होंने आज अपने आदेश में लिखाया है।